ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। দূরে কিংবা কাছে বিশ্বজুড়ে পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে রমাদান আল কারীম উপলক্ষে জিটিভির অনন্য আয়োজন, প্রতিদিনের আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব দেখছেন। আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে ভাইয়া হোটেলস, কো স্পন্সর্ড হিসেবে রয়েছে সল্ট বে। প্রতি পর্বের ন্যায় আজকেও আমরা একজন বিদগ্ধ ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন শুরুতেই তার সাথে পরিচিত হয়ে আসি। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা ডক্টর আব্দুল কাদির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সম্মানিত মুহতারাম, মাহে রমাদান চলছে, তো মাহে রমাদানের এই রোজার মাধ্যমে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি, কিভাবে আমাদের শারীরিক উপকার সাধন হতে পারে, এ বিষয়ে আমরা কথা বলতে চাই। যে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে রোজার যে উপকারিতা রয়েছে, এ বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। আসলে আল্লাহ তাআলা মহা প্যাকেজের একটি মাস দিয়েছেন, সেটা মাহে রমাদান। এই মাহে রমাদান যেরকম আত্মিক সুস্থতা দেয়, ঠিক তেমনি শারীরিক সুস্থতা আমাদেরকে দান করে। আমরা দেখেছি আল্লাহ তাআলা আমাদেরকে আত্মিক সুস্থতার জন্য বলেছেন, তাকওয়া অর্জন করার একটা বিধান দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন বলেছেন, এবং সেই কারণে আমরা এমন সব কর্মপদ্ধতি অবলম্বন করি যার মধ্য দিয়ে আমাদের অন্তরাত্মা পরিশুদ্ধ হয়, আমাদের মধ্যে ঈমানি চেতনা জাগ্রত হয়, আমরা পাপ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করি এবং সর্বতভাবে আমরা জান্নাতমুখী হওয়ার চেষ্টা করি। একটা বিশাল প্রশিক্ষণের মাসটা হলো এই মাহে রমাদান। ঠিক তেমনি আমাদের এই শারীরিক সুস্থতার জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজকে 22 রমজান, ধরুন আজকে 22 রমজানে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতের এই দশকের মধ্যে ফেলে দিয়েছেন, এবং সেখানে আমরা যেই সুস্থতা পাচ্ছি, সেই সুস্থতা হলো আমরা জাহান্নামের বিশাল সেই আগুনের সেই ফুলকি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিবেন, এই বারতা দিয়েছেন। যেহেতু আখিরু ইতকুম মিনান নার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষের দশকটি জাহান্নাম থেকে মুক্তির। শুধু তাই নয়, এই শেষ দশকে আল্লাহ তাআলা লাইলাতুল কদর রেখে দিয়েছেন, যেই কদর যদি কেউ উদযাপন করে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, সেই রাতটি হাজার মাসের চাইতেও উত্তম। এখন মাহে রমাদানের মধ্যে চিকিৎসা বিজ্ঞান কী খুঁজে পেলেন? মাহে রমাদান চিকিৎসা বিজ্ঞান যেটা খুঁজে পেলেন, সেখানে একটা বিশাল নিয়মানুবর্তিতা আছে। সেই নিয়মানুবর্তিতা কি? আপনি কি করছেন? সকালবেলা একদম প্রত্যুষে সুবহে সাদিকের সময় আপনি খাচ্ছেন, সারাদিন উপবাস থাকার পর আবার যখন প্রচণ্ড খিদা, ঠিক সেই মুহূর্তে আপনি ইফতারি নিয়ে বসেছেন। ওরকমারি পসরা সাজানো সেই ইফতারির মধ্যে হরেক রকমের খাদ্য আছে, পেটে প্রচণ্ড ক্ষুধাও আছে, কিন্তু আপনি মহান রবের সন্তুষ্টির জন্য কিছুই টাচ করছেন না, সব সামনে নিয়ে বসে আছেন। এই যে বসে থাকাটা, এটাও আল্লাহর কাছে অত্যন্ত গর্বের একটা বিষয়। ফেরেশতাদেরকে দেখান, সিনারিটা দেখো, এত সব আয়োজনের মধ্যে আমার বান্দা কিছুই কিন্তু টাচ করছে না, কারণ সে আমাকে ভয় পাচ্ছে, আমার নির্দেশের অপেক্ষা করছে। তারপর সে কি করছে? আবার 20 রাকাত তারাবি নামাজ পড়ে, এশার নামাজ পড়ে, তারপরে সে সামান্য কিছু খাচ্ছে। তার এই ডিসিপ্লিনটা দেখুন, ডায়াবেটিস রোগের জন্য কতটা চমৎকার এটা উপাদেয়, যে ডায়েট, ডিসিপ্লিন, ড্রাগ, তিনটার সমন্বয় হলো ডায়াবেটিসের উপকারিতা। সেই কাজটাই কিন্তু মাহে রমাদানে করে দিচ্ছে আমাদেরকে। মুহতারাম, আমরা এখান থেকে আবার শুরু করবো ইনশাআল্লাহ। আমরা একটা বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, এবার সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেবার। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্ড বাই সল্ট বে। মুহতারাম, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম। আপনি অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন যে কিভাবে মাহে রমাদান আমাদের শারীরিক সুস্থ রাখবার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি বাকিটা বলতেন। জি, আপনি দেখবেন ডায়াবেটিস রোগীদেরকে যে প্রেসক্রিপশনটা দেয়, সেখানে 3টা ডির কথা বলে। 3টা ডি যদি এস্টাবলিশ করা যায়, তাহলে ডায়াবেটিস রোগ থেকে মুক্ত থাকা যায়। তার মধ্যে একটা ডি হলো ডিসিপ্লিন, আরেকটা হলো ড্রাগ, আরেকটা হলো ডায়েট। এই 3টা জিনিস যদি সমন্বিত থাকে, তাহলে এই 3টা কিন্তু আমরা মাহে রমাদানে পাচ্ছি। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, যেমন আপনি ইবনে সিনার কথাই বলুন না কেন, ইবনে সিনা যে করেছেন, তার চিকিৎসা বিজ্ঞানের মধ্যে তিনি রোজাটাকে একটা ফ্যাক্টর হিসেবে রেখে দিয়েছেন। বর্তমান আধুনিক বিজ্ঞানের এবং চিকিৎসা বিজ্ঞানীরা দেখছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোজাগুলো আমাদেরকে রাখতে বলেছেন, সোমবার, বৃহস্পতিবার
এরপর ধরেন শাবানের রোজা, আমাদেরকে বলেছেন ওই মুহররমের রোজা, এই যে রোজাগুলো বা আইএমএ বীজের রোজা, এই রোজাগুলো কেন রাখতে বলেছেন, এখন তারা কিন্তু এগুলো নিয়ে অ্যানালাইসিস করতেছে, তারা এখন রিসার্চ করতেছে যে এর মধ্যে কী ইমফ্যাক্ট আছে। অটোমেটিক্যালি এই পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানীরা এর উপর যে আবিষ্কার করেছেন তাতে দেখা গেছে এই রোজা অনেক রোদের বা ঔষধ। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানকে এমন একটা মাস দিয়েছেন যে মাসটা শুধু আমাদের আত্মিক উন্নতির জন্য নয়, বরং আমাদের শারীরিক উন্নতির জন্য কিন্তু অত্যন্ত উপকারী। আমরা সুস্থ থাকতে পারি, আমরা সুন্দর থাকতে পারি, আমরা যত সুস্থ থাকবো তত আল্লাহর বেশি ইবাদত করতে পারবো। কিন্তু আল্লাহ তাআলা তো যারা একেবারে অসুস্থ তাদেরকে আবার সুযোগ দিয়েছেন, মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তারা অন্য সময় রোজা পালন করবে। কিন্তু এই যে সুযোগটা আল্লাহ দিয়েছেন, এবং তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, মানুষ যদি জানতো তাহলে তারা সিয়ামটাই পালন করতো, অন্য কোনো অপশন তারা ধারণ করতো না। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগটা দিয়েছেন, আমরা যেন সেই সুযোগটা পালন করতে গিয়ে আমরা বেশি বেশি সিয়াম পালন করি এবং সিয়ামের হকগুলোকে যথাযথভাবে আদায় করি এবং আদবগুলো রক্ষা করে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের জবান ঠিক থাকবে, আমাদের চোখ ঠিক থাকবে, আমাদের শারীরিক কাঠামো ঠিক থাকবে, আমরা মহান রবের সেই ইবাদতগুলো অত্যন্ত সুন্দরভাবে করতে পারবো। বিশেষ করে আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমাদানে এই যে 20 রাকাত তারাবি নামাজ পড়া কখনো পড়ি না, কিন্তু এটাও কিন্তু আমাদেরকে স্বাচ্ছন্দ্যে পড়ার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। মোহতারাম, চমৎকার আলোচনা আপনি পেশ করলেন, অত্যন্ত সারগর্ভ আলোচনা ছিল যে মাহে রমাদানের এই রোজা শুধুমাত্র আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলই করছি না, বরং এর মাধ্যমে শারীরিক যে ব্যাপারগুলো রয়েছে, শারীরিকভাবে আমরা সুস্থ থাকবার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এগুলো আমরা কিন্তু পাচ্ছি আলহামদুলিল্লাহ। অবশ্যই। প্রিয় দর্শক, আমরা আজকের মতো আলোচনা শেষ করতে চাই। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্ড বাই সল্ট বে। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। আগামীকাল ঠিক একই সময়ে জিটিভির পর্দায় আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।